ধরেন আপনি অসুস্থ ফিল করতেছেন, মনটা একদম শীতল করেন, ঠান্ডা মাথা কথাটা শোনেন। ধরেন আপনি অসুস্থ ফিল করতেছেন, আপনি একাই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার রিপোর্ট আসলো আপনার ক্যান্সার। আপনি আর অলমোস্ট 30 দিন আছেন এই পৃথিবীতে, বা 30 দিন বাঁচবেন। আপনার বন্ধু বান্ধব কাছে যারা আছে তারা কেউই জানে না আপনার এই রিপোর্টের খবর, আপনার এই 30 দিন বাঁচার খবরটা কেউ জানে না। এখন আপনার মনে হয়েছে ঠিক আছে, এই কয়টা দিন আমি বাড়িতে চলে যাই, বাড়িতে যাই আপনার সাথে থাকি, কারণ আপনি জানেন আপনার 30 দিন আছে এই পৃথিবীতে হায়াত। বাড়িতে চলে গেলেন, আপনার বাবা আপনাকে বকা শুরু করলো, তোর মতো অকর্ম ছেলে দিয়ে কিছু হবে না, তোকে দিয়ে কিছুই হবে না, শুধু শুধু আমার টাকা নষ্ট করতেছস। আচ্ছা, আপনি কি আগের মতো এখন আর বাপের সাথে তর্ক করবেন? আগের মতো বাপের সাথে শাউট করে উঠবেন, চিল্লে উঠবেন? উঠাবেন না। আপনার মনে হইবে যে আমি তো আসি আর কয়দিন, বাপের দিকে নিশ্চিত আপনি তাকায় একটা হাসি দিবেন। তারপরে আপনার মা আপনার জন্য ভাত নিয়ে আসলো, আপনি ডাল ভাত নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো। আপনি যে জিনিসগুলো আগে আপনাকে নর্মালি দিলে আপনি চিল্লাইতেন, আর কোনো তরকারি নাই, আর কোনো ভালো কিছু নাই, আজকে কি আপনি সেই এরকম আচরণ করবেন? করবেন না। আপনার মনে হবে যে এটাই তো আমার শেষ খাওয়া, বা এটাই তো আমার মায়ের হাতের আমার শেষ খাওয়া। তারপরে বিকেলবেলা দেখা গেছে আপনি বাইরে এলেন, বাইরে হওয়ার পরে আপনার সাথে আপনার যে বন্ধুটা আপনাকে সবসময় ছোট করে কথা বলতো, যে বন্ধুটা আপনাকে সবসময় বকাবকি করে কথা বলতো, আপনাকে অবহেলা করতো সবসময়, আজকে তার সাথে দেখা হয়ে গেল। এবং আজকেও আপনার ওই বন্ধু আপনাকে কয়েকটা কথা শুনিয়ে দিল। আপনি কি আজকে আপনার সেই বন্ধুর সাথে ঝগড়া করবেন? করবেন না। আপনার মনে হবে যে ওর সাথে তো আমার আর ঝগড়া করে কোনো লাভ নাই, আমি আসি আর কয়দিন। বরঞ্চ আপনি কি করবেন? তাকে জড়াই ধরবেন, জড়াই ধরে হয়তো বলবেন যে বন্ধু ভালো থাকিস। এই সবগুলো মূলের কারণ হচ্ছে আপনি জানেন আপনি হয়তো আর 30 দিন আছেন, বা আপনি আর অল্প কয়দিনে পৃথিবীতে আছেন। আমরা আমাদের মৃত্যুটাকে স্মরণ করতেই চাই না। আমরা যদি প্রতিদিন আমাদের মৃত্যুটাকে স্মরণ করি, বা আমরা আমাদের আর এই আজকের দিনটা আমাদের হাতে সময় আছে, এই মুহূর্তটা আমাদের হাতে সময় আছে, তাহলে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়ে যেত, অনেক সহজ হয়ে যেত। ইগোটা থাকতো না। ইগোটা জীবন থেকে বাদ দিয়ে দেন, মৃত্যুকে আলিঙ্গন করে নেন, তাহলে দেখবেন জীবনটা সহজ, অনেক সহজ জীবনটা। আপনার তখন আর ইগো কাজ করবে না। আপনি মৃত্যুটাকে যখন আপনি স্মরণ করবেন, আপনার ইগো আর আপনার মধ্যে কাজ করবে না। আপনি দেখবেন যে আপনার কাছে পৃথিবীর সব কিছু সহজ হয়ে যাচ্ছে। আপনার মধ্যে রাগ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা এগুলা কাজ করতেছে না। কিন্তু আমরা তো মৃত্যুটাকে স্মরণ করতে চাই না একদম। কিন্তু আলটিমেটলি আমরা জানি টুডে টুমরো আমরা চলে যেতে হবে, আমাদেরকে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যেই ধর্মে বিলংস করেন না কেন, আপনি যদি কোনো ধর্ম বিলংস করেন, আপনার ধর্মের সর্বশেষ বলা আছে আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই ব্যাপারে কোনো আলোচনা নাই, কোনো সমাধান নাই। ফাইনাল একটাই সমাধান, আপনাকে চলে যেতে হবে। আপনি যেহেতু জানেন আপনাকে চলে যেতে হবে, ইগো জিনিসটা বাদ দিয়ে দেন, অহংকার জিনিসটা বাদ দিয়ে দেন, রাগ জিনিসটা বাদ দিয়ে দেন, লোভ জিনিসটা বাদ দিয়ে দেন। প্রতিদিন মৃত্যুকে স্মরণ করেন। এই মৃত্যুকে যতক্ষণ আপনি স্মরণে রাখবেন, যতক্ষণ আপনার সাথে মৃত্যুর স্মরণের কথাগুলো আপনি টাচে রাখবেন, ততক্ষণে আপনার মধ্যে রাগ, হিংসা, লোভ কোনো কিছুই কাজ করবে না। জীবনটাকে সহজভাবে ভাবার চেষ্টা করুন, জীবনটা সহজ হয়ে যাবে। যদি আপনি আপনার মৃত্যুটাকে সবসময় আপনি যদি আলিঙ্গন করে রাখেন, আপনার কাছে সব কিছু সহজ হয়ে যাবে। সব কিছু মনে হবে আপনার কাছে পানির মতো একদম পরিষ্কার, স্বচ্ছ পানির মতো পরিষ্কার। আর যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করেন, মৃত্যু থেকে ভুলে থাকার চেষ্টা করবেন, তখনই আপনার কাছে পৃথিবীর লোভ, লালসা, পার্থিব জীবনের হাতছানি আপনার মধ্যে তখন খেলতে থাকবে, আপনার কাছে আসতে থাকবে। আর যখনই আপনি মৃত্যুটাকে আলিঙ্গন করে সহজ সরলভাবে যখন চিন্তা করবেন, তখনই আর আপনার কাছে এগুলো আসতে পারবে না, এগুলো আসবেও না আপনার কাছে। তখন আপনার মনে হবে যে আমি তো আসি আর কয়দিনে পৃথিবীতে। এইভাবে চিন্তা করেন জীবনটাকে, আপনি আসেন আর কয়দিনে পৃথিবীতে। এই পৃথিবীতে আপনি এই নশ্বর পৃথিবীতে আসেন কতদিন? পৃথিবীটাই তো একটা সময় ধ্বংস হয়ে যাবে, যেটা আমাদের ধর্মে বলা আছে, ইসলাম ধর্মে বলা আছে, বা অন্যান্য ধর্মগুলোতে বলা আছে, যেখানে পৃথিবীটাই একটা সময় ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা একটা সময় থাকবে না। সেখানে আপনি তো হিসেবের বাইরে। আপনার আমার তো আশার সিরিয়াল আছে পৃথিবীতে, একটা কথা আছে, আশার সিরিয়াল আছে পৃথিবীতে,
যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপের আগে ছেলে চলে যেতেছে, মার আগে মেয়ে চলে যেতেছে, বড় বন্ধুর আগে ছোট বন্ধু চলে যেতেছে, সিরিয়াল নাই। আলটিমেটলি যাওয়ার কোনো সিরিয়াল নাই। জীবনটাকে সহজভাবে ভাবার চেষ্টা করুন, মৃত্যুটাকে সবসময় স্মরণে রাখুন। দেখবেন আপনার মধ্যে কোনো রাগ, কোনো হিংসা কাজ করে না। এগুলো সবসময় স্মরণে রাখার চেষ্টা করবেন। আপনি যদি কোনো ধর্ম বিলংস করেন, অনুরোধ রইল আপনার মৃত্যুটাকে সবসময় স্মরণে রাখবেন। দেখবেন আপনার মধ্যে রাগ, হিংসা কোনো কিছুই কাজ করে না। কাউকে ছোট করে কথা বলবে আসবে না আপনার মন থেকে, কাউকে আঘাত দিয়ে কথা বলা আপনার মন থেকে আসবে না। এগুলো মানার চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমিও সবসময় আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মানার জন্য সেই তৌফিক আল্লাহ আমাকে দেয়, সৃষ্টিকর্তা আমাকে দেয়। আপনাদেরকেও যাতে সৃষ্টিকর্তা আপনাদেরকে এই তৌফিকগুলো দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।